আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? এই তো আমি প্রয়োজন আবারও চলে এসেছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ফয়জুন আবারও চলে এসেছি। এই যে কিছুদিন আগে বাজার করছিল, কিছু তো রয়ে গেছে, তো আজকে আবার এটা আনছে বাজারগুলো একটু একটু। তো এই তো দেখতে পাচ্ছেন। কেমন আছেন সবাই? একটু আমি গুছিয়ে এনেছি, একটা তরমুজও এনেছি আমরা। আর এখানে আমার একটু সর্দি, তো ভাবলাম এটা লেমন পাউডার আর মধু আদা মিক্স এটা পাউডার, এটা খেলে একটু কাশি টাশি এগুলো কমে। আর আমার এমনি নাক বন্ধ হয়ে আছে, সর্দি। তো এদিকে একটু এটা কি ডাল বলে, এটা আমি পাউডার করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আরও চাল ডাল 2-3 রকম দিয়ে পিঠা বানাইলে অনেক মজা হয়, তো আমি পাউডার করে রেখে দিচ্ছি। তো এদিকে সকালে আমি নাস্তা করব। এটা সকালে না খাওয়া ভালো, তো ভালো লাগছিল না, তাই এই জন্য একটু সিদ্ধ করে একটু নুডলসটা তাড়াতাড়ি ঝটপটে ইন্দোমিটা খাচ্ছে আর কি। আর ওইদিকে কিছু আলু একটু কি করে নিচ্ছি, তেলে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে এটা দুপুরে ভাত রান্না করব, তো এটা আমি একটু কিছু আলু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো এই আলু এটা আমার কাছে অনেকই, এই রেসিপিটা খুবই মজা লাগে, ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন, এই তো আমি একটু তেল দিচ্ছি 2 চামচ পরিমাণ, আর রসুন পেঁয়াজ দিচ্ছি। দিয়ে এখানে আমি একটু মশলা দিচ্ছি, লাল মরিচ গুঁড়ো, কালো গোলমরিচ পাউডার, একটু এটা কী বলে কালো জিরা, আর একটু টেস্ট লবণ। আর দেখতে পাচ্ছেন, তো আমি কোনো ধনিয়া গুঁড়া এগুলো কোনো ব্যবহার করিনি, তো এই তো কোনো পানি ব্যবহার করি না। এইটাই কিন্তু গরম ভাতের মধ্যে অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কোনো পানি ব্যবহার করিনি। তো আমি এবার এই যে পাতিলে রান্না দিয়েছিলাম এটা ধুয়ে নিচ্ছি। আর এটার মধ্যে মরিচ ভর্তা, যে কোনো ভর্তা দিয়ে গরম ভাতের মধ্যে, আর এটার রেসিপিটা খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এটার নামটা ওই মুহূর্তে আমার মনে নাই, তো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা আমি কালকে রাতে ভর্তা বানাইছিলাম, তো ভাবলাম এই ভর্তা এটাও দিয়ে দিই একটু এডিটের মধ্যে। এই তো মিষ্টি কুমড়া, এটা ভর্তা আমি কখনো খাই নাই, ফার্স্টই প্রথমে এই ভর্তাটা বানাচ্ছি। মিষ্টি লাউ বলে আমাদের এদিকে, আমি কখনো এরকম ভর্তা বানাই নাই মিষ্টি লাউ দিয়ে। তো আমার একটা আপু, ওনার নাম এখন মনে নাই, তো ওনার ইউটিউব থেকে দেখেছিলাম, তো ভাবলাম একদিন ট্রাই করব। এই তো ধনিয়া পাতা একটু তেল দিচ্ছি। তো আমি কোনো ভর্তা করলে ভর্তার মধ্যে তেল দিই না, তেল দিলে আমার কাছে ভালো লাগে না, যে ভর্তার যে একটা পুরো পুরো গন্ধ থাকে, খেতে একটা কি হয় না। তো একটু তারপর একটু তেল দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।